হ্যালো বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুব একটা ভালো ফটো এডিটার শেয়ার করব, যে ফটো এডিটারের সাহায্যে আপনারা খুবই সহজে খুবই সুন্দরভাবে আপনারা আপনাদের ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো এর জন্যে আপনাদের কি করতে হবে, প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পরে আপনাদের সার্চ বারে লিখতে হবে চেঞ্জ ফটো ব্যাকগ্রাউন্ড। তো আমি লিখেছিলাম, নিচে আছে, ক্লিক করে দিচ্ছি। তো এটা লেখার পরে এটি সার্চ হবে। সার্চ হওয়ার পরে দেখুন একটু স্লাইড করবেন, এরকম এরকম করে দেখুন চেঞ্জ ফটো ব্যাকগ্রাউন্ড নামে এই যে অ্যাপসটি চলে এসছে, যার রেটিং হচ্ছে আপনাদের 3.9-এর রেটিং। দেখুন এখানে রেটিংটা দেওয়া আছে 3.9, খুবই ভালো একটা রেটিং এখানে। তো এই অ্যাপসটি আমি অনেক দিন থেকে ইউজ করছিলাম, খুবই ভালো একটা অ্যাপস। তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা জায়গাটি। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করে আপনারা ওপেন করবেন। তো আমি এটাকে ওপেন করছি। ওপেনের উপরে ক্লিক করলাম। ওপেনের উপরে ক্লিক করার পরে আপনারা ওপেনের উপরে যখন ক্লিক করবেন, হ্যাঁ, ওপেনের উপরে ক্লিক করার পরে কি হবে, কি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখাবে যে কিভাবে আপনারা ফটোগুলো মানে সাইডটা ইরেজ করবেন, মানে মুছে ফেলবেন, দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। তো এখানে ক্লিক করতে বলছে ম্যানুয়ালের উপরে ক্লিক করলাম। অটোর উপরে ক্লিক করুন। এখানে ক্লিক করতে বলছে, বলুন ওর প্রসেসিং হচ্ছে, তো ওয়েট করব। এখানে ক্লিক করতে বলছে, করুন। তারপরে ফটোর উপরে ক্লিক করতে বলছে, তারপরে যে কোনো একটা কার্টুন করুন। তাহলে আপনারা ম্যানুয়ালের উপরে ক্লিক করতে পারেন, ফটোর উপরে ক্লিক করতে পারেন, রিসেটের উপরে ক্লিক করে এটা পুনরায় মুছে ফেলতে পারেন। তো আপনারা ইউজ করলে অবশ্যই বুঝতে পারবেন। জুমের উপরেও ক্লিক করতে পারেন। তো এটা আমরা দেখে নিয়েছি, এবার শুরু করব। তো এটাই চলে এসছে, ঠিক আছে। তো আমরা গ্যালারিতে যাব। গ্যালারিতে আসার পরে এখান থেকে একটা ফটো সিলেক্ট করবো, যেমন কি আমি এই ক্যাথরিনা কাইফের ফটোটা সিলেক্ট করছি। ফটোটা সিলেক্ট করেছি, এবার ওপেন হচ্ছে। দেখুন এবার কিভাবে আমি এই ফটো এডিটারের সাহায্যে এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো এর জন্য ম্যানুয়ালের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন এগুলো সেটিং আছে। এটা এরকম যদি আমি এদিকে নিই, তাহলে এই যে নীল রঙের একটা ছোট বুটি দেখছেন, এর উপরে হাত দিলে ওপরের গোল চিহ্নটা ওদিক ওদিক হবে। তার মানে আপনারা দূর থেকে দেখতে পাবেন, কোনো অসুবিধা হবে না। নিচেরটা হচ্ছে গোল বুটিটা বড় ছোট করার জন্য। তো ওটা আমি এরকম রাখলাম। তারপরে এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এরকম করে টানলে এটা ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হবে, মানে মুছবে। তো দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দরভাবে মুছছে। তো এটা তো দূরের ব্যাকগ্রাউন্ড। এবার আপনারা এই চুল ফুলগুলো বা গায়ের সাইড এগুলোকে কীভাবে ইরেজ করবেন, তো এগুলোকে ইরেজ করবেন কিভাবে। এবং নিচের যে কালারটা আসছে গ্রিন কালার, যদি আপনার গ্রিন কালার পছন্দ নয় তাহলে অন্য কালার করতে পারেন। সব থেকে এই কালারটা করে ইরেজ করলে খুব ভালো হয়। এবার দেখুন সাইডের মানে শরীরের সাইডের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ইরেজ করবো, এর জন্য আমরা জুমের উপরে ক্লিক করব। আমি জুমের উপরে ক্লিক করলাম। তারপরে ছবিটাকে এরকম করে বড় করে নেব। বড় করার পরে ম্যানুয়ালের উপরে ক্লিক করব। তারপরে আমরা এটাকে এইভাবে মুছতে থাকবো, এরকম করে মুছবো, এরকম করে মুছতে থাকবো। তো এটা আমি এখন মুছছি, তার জন্য ভিডিওটা একটু পুশ করে দিলাম। এটা আমরা এখন ক্লিয়ার করতে থাকবো এরকম করে। তো এটা আপনারা ধৈর্য সহকারে ধীরে ধীরে করবেন, কোনো অসুবিধা হবে না। ধরুন আপনাদের কোথাও বেশি এরকম চলে গেলো, তাহলে কী করবেন, এই রিসেটের উপরে ক্লিক করবেন। তারপরে এটাকে এরকম করে মুছে দেবেন। আমি হাতটা উপরে দিচ্ছি, গোল অংশটা হাতটা নিচে দিচ্ছি, গোল অংশটা উপরের দিকে থাকছে। যদি আপনারা চান না আমি হাত উপরে দেবো, গোল অংশটা নিচে হয়, তার জন্য আপনারা এটা এদিকে করে দেবেন। বেশি হয়ে গেল, এদিকে করে দেবেন। এবার দেখুন এই হচ্ছে। তো আমি এখন এটা মুছে ফেলবো। তো আপনারা একটু ওয়েট করুন, পুশ করছি ভিডিওটি একটুখানির জন্য। তো আমি ওই ছবিটা বাদ দিয়ে এই ছবিটা একটু সিলেক্ট করেছি। তো এটা আমি পরিষ্কার করে ফেলেছি, আপনারা দেখুন চারদিকে আমি এটা ক্লিয়ার করে ফেলেছি। আমি ব্ল্যাক কালারের উপরে করেছি, মানে এটার উপরে আপনারা এগুলোকে চেঞ্জ করতেও পারেন। এইভাবে আপনারা চেঞ্জ করতে পারেন, এইভাবে বিভিন্ন কালার আছে, এটা থেকে আপনারা ক্লিয়ার করতে পারেন। এবার আমরা কি করব, এই টিক নিশানের উপরে ক্লিক করব।
এই ডানের উপরে। তো আমি ডানের উপরে ক্লিক করছি, ক্লিক করলাম। একটু ওয়েট করুন। হ্যাঁ, এখানে দেখুন দেখাচ্ছে আপনি এটাকে পিএনজি মানে কম্পিউটারে যেরকম দেখায় পিএনজি আকারে সেভ করে নেবেন, না জেপিজি আকারে সেভ করবেন, না অ্যাড ব্যাকগ্রাউন্ড করবেন। তো আমি এই সময় বর্তমান অ্যাড ব্যাকগ্রাউন্ড করে নিচ্ছি। তো অ্যাডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিছু সিলেক্টেড ব্যাকগ্রাউন্ড আছে, যেমন এটা একটা আছে, এটা একটা আছে, এগুলো আছে। খুব ভালো ভালো ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে, আপনারা বসাতে পারেন, কোনো অসুবিধা নেই এগুলো। তো আপনি ছবিটা খুব ভালোভাবে কাটবেন। আমি এরকম যেমন কেটেছি, হয়তো ততটা ভালো হয়নি। তো আপনারা যত নিখুঁতভাবে কাটবেন সময় দিয়ে ততই ভালো হবে। তো এটা এরকম করে আপনারা সেট করতে পারেন, অথবা এখানে গ্যালারির উপরে ক্লিক করে আপনারা গ্যালারি থেকে নিতে পারেন। ক্যামেরার উপরে ক্লিক করে ফটো সঙ্গে সঙ্গে তুলে নিতে পারেন, অথবা আপনারা যদি এখানে ক্লিক করে কালার সিলেক্ট করে দেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে যাবে। যেমন আমি গ্রিন করে দিলাম, দেখুন ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি পাসপোর্ট সাইজের ছবি যেটা পেছনে নীল কালার হয় ওটা করতে চাইলে করতে পারেন, এরকম নীল হবে। অথবা আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো আমি এখন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, জেসে কি আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে সেভের উপরে ক্লিক করব। সেভ হচ্ছে এটি এখন। তো এটি সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে আমাকে এখানে দেখাচ্ছে ডেটাটা আমি যেহেতু অন করে রেখেছি, ডেটা অফ থাকলে ওটা দেখাবে। আমাকে দেখাচ্ছে আপনি কি ওয়াটারমার্ক রিমুভ করতে চান, এখানে ক্লিক করলে দেখাবে। আবার আপনি কি ওয়াটারমার্ক রিমুভ করতে চান। ওয়াটারমার্ক মানে আপনারা নিশ্চয়ই জানেন যে এর উপরে একটা জল ছবি চলে আসে, যেমন দেখুন এই নিচে চলে এসছে। এই গুগল প্লের ছবি দিয়ে লেখা আছে চেঞ্জ ফটো ব্যাকগ্রাউন্ড। তো এটাকে তোলার জন্য আপনাদের কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে উইন্ট অ্যাডের উপরে ক্লিক করতে হবে। আপনার যদি নো থ্যাঙ্কস করে দেন তাহলে আর ওয়াটারমার্কটা সরবে না। তো উইথ অ্যাডের উপরে যদি ক্লিক করেন তাহলে আপনাদের মোবাইল স্ক্রিনের উপরে আপনাদের ওই 20 থেকে 30 সেকেন্ডের একটা অ্যাড আসবে। ওই অ্যাডটা শেষ হওয়ার পরে এখান থেকে এখান থেকে ওয়াটারমার্কটা মুছে যাবে। তো এইভাবে আপনারা খুবই সহজে সুন্দরভাবে আপনারা এই ফটো এডিটারের সাহায্যে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে খুব সহজে ইজি পদ্ধতিতে আপনারা এক চুটকিতে সরিয়ে আপনারা ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। তো আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে নিজে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই উত্তর দেবো, কেননা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম, নেই বললেই চলে, ভিউও হয় না ভিডিওতে। যদি আপনি আমার মূল্যবান ভিউয়ার্স হন তাহলে অবশ্যই কমেন্ট করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিও শেয়ার করুন, কেননা আমি ইউটিউবে নতুন। তো ধন্যবাদ।